आगे बढ़ो, भारत माता की आइतासे रे आइतासे सारा देशे कइतासे মা বোনেরা কইতাছে জায়গায় জায়গায় बीजेपी बीजेपी ऐसे आवाज ऐसे आवाज ऐसे आवाज ऐसे आवाज वंदे मोदी जी अमित शाह जी भारत माता की जेपी नड्डा माणिक शाह जी अच्छा निपुण का है निपुण गोपाल अच्छा गोपाल आगे और कौन कौन है डांस डांस আচ্ছা, করমছড়া বিধানসভা কেন্দ্রে আপনার মূল প্রতিদ্বন্দ্বী কে? আমার নজরে এখন কেউ মূল প্রতিদ্বন্দ্বী নেই, আমরা জয়ী হয়ে গেছি সেটাই আমরা বলছি। আপনি জনগণ থেকে কি প্রত্যাশা রাখবেন এই আপনার এই 2023 বিধানসভা লড়াইয়ে? জনগণ ভারতীয় জনতা পার্টিকে বিশ্বাস করে, ভারতীয় জনতা পার্টির উন্নয়নের মূল ধারাকে বিশ্বাস করে 2018-তে ভারতীয় জনতা পার্টিকে সরকারে প্রতিষ্ঠিত করেছিল গণদেবতার আশীর্বাদে। আবারও আমরা 2023 এই নির্বাচনে আমরা বিপুল ভোটে জয় করতে হবে, সেটা শুধু সময়ের অপেক্ষা। আচ্ছা, যদি আপনি এই 2023 বিধানসভা ইলেকশনে যদি বিজয়ী হন, আপনার করমছড়া বিধানসভা জনগণের জন্য কী কাজ, উন্নয়নমূলক কাজ করতে চান? জনগণ আমাকে যে আশা প্রত্যাশা নিয়ে আমাকে নির্বাচন লড়ার জন্য যে ক্ষমতা দিয়েছেন, ওনাদের বিশ্বাস এবং ওনাদের যে প্রত্যাশা ছিল সেটা আমি অক্ষুণ্ণ রাখব এবং আমার 48 করমছড়া বিধানসভাকে আশা করি এই ধলাই জেলার মধ্যে শ্রেষ্ঠত্বের আসন পাবে, সেটা আমি বিশ্বাস করছি। আপনার নাম? ব্রজরাজ ত্রিপুরা। আপনার কনস্টিটিউন্সি? হ্যাঁ, আপনার কনস্টিটিউন্সি বিধানসভা? 48 করমছড়া বিধানসভা। ধন্যবাদ। স্যার, আপনার কতটুকু বিশ্বাস যে আপনি 49-এ জয়যুক্ত হবেন বলে? 100%। কি মনে হইতেছে স্যার আজকে নমিনেশনটা দিতে আছেন? যে প্রচুর লোক আপনারা দেখেছেন, সেটা আমার বলার অপেক্ষা রাখে না। 5 বছর যাবৎ আমরা যে সমস্ত উন্নয়নমূলক কার্যক্রমগুলো করেছিলাম তার ফল, জনগণের বিশ্বাস, জনগণের প্রত্যাশা, জনগণের একটা বিশ্বাস আমাদের প্রতি রয়েছে। তো তার কারণে আজকে একদম শৈলেংটা বাজারে যেভাবে জনঢল নেমে এসছে সেটাতেই পরিষ্কার সামান্য এলাকার মাটি বিজেপির জন্য। স্যার, আরেকটা লাস্ট কোয়েশ্চন স্যার, আপনার জন্মস্থানও সামনেতে বা আপনি আজকে সামনেতে এত লোক বা জনসংখ্যা নিয়ে এসেছেন, বা কতটুকু আপনার খুশি মনে? অবশ্যই জনপ্রতিনিধি হিসাবে আমি 2018 ইংরেজিতে প্রথমবারের জন্য ক্যান্ডিডেট ছিলাম। এখন দল আমাকে জনগণের আশীর্বাদের কারণে আবার দ্বিতীয়বারের জন্য নমিনেট করেছে। তো এইভাবে 5 বছর নিজের এলাকার জন্য কাজ করার পর যদি জনগণের কাছ থেকে এভাবে আশীর্বাদ পাওয়া যায়, তার থেকে আনন্দের, তার থেকে সৌভাগ্যর আর কিছুই থাকে না একজন জনপ্রতিনিধির জন্য। কাজে আমি এই এলাকার ছেলে হিসাবে আমি অত্যন্ত আনন্দিত এবং
আমার যে গণদেবতারা রয়েছেন, আমি ওনাদের কাছে কৃতজ্ঞ এবং ওনাদের কাছে আমি ঋণী। ওনারা আমাকে ওনাদের 5 বছর সেবা করার জন্য সুযোগ দিয়েছিলেন। আবারও আজকের যে মিছিল, এই মিছিলটিকে পরিষ্কার, আগামীবারে বিজেপির প্রতিনিধি হয়ে আবারও পুনর্বার আমি এই এলাকার মানুষদেরকে সেবা করার জন্য 100% আমি বিশ্বাসী। ওনাদের হয়ে আমি কথা বলতে পারবো পুনর্বার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।